ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقرة أعيننا وشفيعنا يوم القيامة محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي من صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. أو كما قال النبي من صلوات الله وسلامه عليه. সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা সময়ের সাথে সামঞ্জস্য রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী উপস্থাপন করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মবার্ষিকী পালনের প্রবর্তন কখন থেকে শুরু হয়েছে এবং এর প্রবর্তকই বা কারা। বিষয়টি কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত রাখে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটি কিন্তু ঈমানের দাবি। যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না শিখব সব কিছুর থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে ঈমানের পূর্ণতা আসবে না। এখন প্রশ্ন হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ভালোবাসব? ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো কি দিন নির্ধারণ করা হয়েছে? না 24 ঘন্টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতকে যদি আমি ফলো করি তাহলে এর মাধ্যমেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলাম বলে আমি ব্যক্ত করতে পারি। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, বছরের একটি দিন যা মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তার প্রতি ভালোবাসা প্রদর্শন করি বিভিন্ন নামে। আশেকে রাসূল, আমরা রাসূলের ভালোবাসায় পাগল পারা, এই সমস্ত ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। রাসূলকে ভালোবাসতে হবে প্রতিটি ক্ষেত্রে। তার সুন্নত পালনের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব। এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কিন্তু মিলাদুন্নবী, এটা রাসূল না কোনো সাহাবী না কোনো আইম্মায়ে কেরাম এইটা করেছেন বলে কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই মহামতি 4 ইমাম যাদেরকে আমরা মাথার মুকুট মনে করি, কই তারা তো কেউ মিলাদুন্নবী পালন করেছেন বলে কোনো প্রমাণ নাই। সাহাবা আজমাইন কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে তারা ভালোবাসতেন, মোহাব্বত করতেন, কই কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর প্রায় 2.5 বছর তিনি খলিফা ছিলেন, ওমর প্রায় 10 বছর, উসমান প্রায় 12 বছর, আলী প্রায় 6 বছর। তাহলে এই দীর্ঘ 30 বছর খেলাফতে নিশ্চয় তারা কমপক্ষে 29টি মিলাদুন্নবী পেয়েছেন। কেউ পালন করেছেন, কোন ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না।
এখন আসুন তাহলে এই মিলাদুন নবী এরা কারা হচ্ছে এটা প্রবর্তন করলো? মান আনশা এই মৌলুদ্দিন নবী, কারা এরা? এরা কারা? আসুন, ইতিহাস বলছে যে এইটা হচ্ছে চালু হয়েছে এই ইহতিফাল আল বিদঈ, এই বেদাতি এই ইহতিফাল, এই অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদুন নবী পালন করা ফি আওয়াখিরের কর্নের রাবি আল হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 400 বছর পরে হিজরির 4th শতাব্দীর শেষের দিকে এটি চালু হয়েছে। ওয়া আউয়াল মান আহদাসাহু ওয়াবতাদা হুমুর রাফিদা আল উবাইদিয়ুন, সর্বপ্রথম এইটা যারা প্রবর্তন করেছে সেটা হচ্ছে রাফেদা ওবাইদিয়া। এই শিয়াদের অনেক সম্প্রদায় আছে, অনেক এদের দল উপদল আছে। এই রাফেদা ওবাইদিয়া আল্লাযীনা ইউসাম্মুনা জুরান ওয়া তালবিসান বিল ফাতিমিয়া, যারা হচ্ছে মিথ্যুক দাবিদার যে আমরা ফাতেমার অনুসারী, যারা নিজেদেরকে ফাতেমিয়া বলে দাবি করে থাকে, এই মিথ্যা দাবিদার, এরাই হচ্ছে সর্বপ্রথমই মিলাদুন নবী পালন করল। আপনি জানেন শিয়া রাফিদি কারা? এরা হচ্ছে মুখে একটা বলে কিন্তু ভিতরে অন্য কিছু পোষণ করে। আর এটি হচ্ছে তাদের যে মূলনীতি রয়েছে এ তাকিয়া, এই মূলনীতির অন্যতম একটি মূলনীতি হচ্ছে এই। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম এইটাকে পালন করার আদেশ করেন নাই, এর প্রবর্তক নয়। সুতরাং এই ফাতিমিয়া উবাইদিয়া রাফিদি, যাদেরকে মানে এশিয়া রাফিদি, এরা হচ্ছে এটা 4th হিজরি শেষের দিকে এটা চালু করেছে। আর এটি হচ্ছে তারা এর সাথে সাথে যে আশুরা মুহররমের এই 10ই মুহররমে এরা এটাই কি 10ই মুহররমে যা কিছু করে মিন দরবিস সুদূর ওয়া লাতমিল খুদুদ ওয়া শাজ্জুর রুউস ওয়া গায়রি যালিকা মিনাল বিদআ, এটা হচ্ছে বুক থাবড়ানো, এই মুখে আঘাত করা এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করা। এরা এই 10ই মুহররমে এরা এই শোক দিবস হিসাবে পালন করে থাকে। এরা নিজেদেরকে আহলে বাইতের ভক্ত বলে দাবি করে, কিন্তু এই দাবি হচ্ছে মিথ্যা দাবি, এটা মিথ্যা দাবি। তাহলে এই মিলাদুন নবীর এটি হচ্ছে চালু করেছে এটা রাফিদি উবাইদিয়া, যারা নিজেদেরকে ফাতিমিয়া বলে দাবি করত। এইটা বেশ কিছুদিন চলেছে, কিন্তু এইটি এরা কিন্তু এর সাথে সাথে আরো কিছু জন্মবার্ষিকী তারা পালন করত। তারা মৌলিদি আলী ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন এইভাবে এবং অন্যান্য ব্যক্তিদেরও তারা হচ্ছে মিলাদুন নবী মানে জন্মবার্ষিকী পালন করত তারা। এবং বলা হয়ে থাকে হাত্তা আদ্দাহু 27 ইহতিফালান লাহুম। এই ইমাম মিকরিজি রহিমাহুল্লাহ তিনি তার খেতাত নামক গ্রন্থে এটা উল্লেখ করেছেন যে শিয়ারা এরা 27টি জন্মবার্ষিকী 27 জন ব্যক্তির নামে তারা পালন করে থাকে। অবশেষে কুল্লুহা ইনকারাদাত বিসুকুত আদ-দাওলাতিল উবাইদিয়া আম 500
67 আলা ইয়াদে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর হাতে যখনই উবাইদিয়া সম্প্রদায়ের পদস্খলন ঘটল, পরাজিত হল 567 হিজরিতে, তখন থেকে কিন্তু এইগুলো সব ব্যান্ড ঘোষণা করা হলো। মিলাদুন্নবী এইগুলো সব হচ্ছে মানে বাতিল ঘোষণা করা হলো, নিষিদ্ধ করা হলো। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি এটা নিষিদ্ধ করে দিলেন। কিন্তু পরবর্তীতে সুম্মা আহিয়া সুফিয়া মিন বাদি যালিকা বিদআতাল ইহতিফাল বিয়াউমি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর কিছু সুফি, এই যারা সুফি আকীদায় বিশ্বাসী, তারা পরবর্তীতে এই মিলাদুন্নবী আবার পুনরায় তারা পালন করতে লাগলো, যেটা অদ্যাবধি চালু আছে কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, সব দেশে নয়। এবং পরবর্তীতে আহিয়া রাফিদা বিদআ ইয়াউম আশুরা মিন জাদিদ ওয়া মা যালাত হাযিহিল বিদআ মুস্তামিররান ইলা ইয়াউমিন নাস হাযা। পরবর্তীতে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন এই সমস্ত ইহতিফাল, এই সমস্ত অনুষ্ঠান, জন্মবার্ষিকী পালন করা এবং এই আশুরাই এই বেদাতি কর্মকাণ্ড মাতম করা, এই শোক পালন করা, এগুলো নিষিদ্ধ করলেন। পরবর্তীতে সুফিরা যখন হচ্ছে এই মিলাদুন্নবী এটা পুনরায় চালু করলো, এই সুযোগেই কিন্তু শিয়ারা পরবর্তীতে আবার এই আশুরা কেন্দ্রিক বেদাতি কর্মকাণ্ড তারা চালু করলো, তারা চালু করেছে। বলা হয়ে থাকে যে ইরবিল শহরের দায়িত্বশীল ব্যক্তি মুজাফফর কাউকুবরি, সে হচ্ছে এইটি চালু করেছিল। এগুলো ভুল। এ হচ্ছে পরবর্তীতে এই বিলাসবহুল মানে শাসক, নাম কাওয়াস্তে মুসলমান, এই ইরাকের ইরবিল শহরের, ইরবিল এলাকার সে দায়িত্বশীল ছিল। সে পরবর্তীতে কিন্তু এটা জাঁকজমকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই মিলাদুন্নবী পালন করত। এবং এই 12ই রবিউল আউয়াল আসার পূর্ব থেকে একটা বিশাল খানকা ছিল। এই খানকাতে ওই সমস্ত ভণ্ডদের, সুফিদেরকে ডেকে নিয়ে এসে বিভিন্ন গান বাজনা হতো, কবিতা আবৃত্তি করা হতো, তাবারক বিতরণ করা হতো। এই যে পরবর্তীতে এটি চালু হয়ে গেল। ভাইরা আমার, মিলাদুন্নবীকে নট বলুন, এগুলো হচ্ছে বিধর্মীদের সংস্কৃতি, এটি মুসলমানদের সংস্কৃতি নয়। এই বিভিন্ন জন্মবার্ষিকী পালন করা, এটি হচ্ছে ইসলামে এর কোনো স্থান নেই। এটা যদি আসলেই যদি নেকির কাজ হতো, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বর্ণনা করতেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসে এসেছে, মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা খাইরিম মা ইয়ালামুহু লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবীকে দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, প্রত্যেক নবী তার স্ব উম্মতদেরকে যে বিষয়গুলো তাদের জন্য কল্যাণকর, সেইগুলো তারা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়ে তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, তাদেরকে বলে দিয়েছেন। ওয়ায়ুনযিরুহুম শাররা মা ইয়ালামুহু লাহুম, এবং যেগুলো হচ্ছে অকল্যাণকর সেইগুলো সম্পর্কে তাদেরকে সতর্ক করেছেন। সুতরাং এই মিলাদুন্নবীর মতন একটি গুরুত্বপূর্ণ দিবস, এটি যদি আসলেই মানে নেকির কাজ হতো, কল্যাণকর হতো, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বলতেন এবং সাহাবায়ে আজমাইন কেরাম এটা করতেন।
সামান আজমান কেরাম রাসূলকে কত মোহাব্বত করতেন জানেন? হুদাইবিয়ার ঘটনা আপনারা মানে বুখারী শরীফে এসেছে, আপনারা সেখানে পড়ুন যে মিসওয়ার বিন মাখরামা এবং মারওয়ান থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, বিশাল হাদিস। সেইখানে বলা হয়েছে যে উরওয়া বিন মাসউদ আস-সাকাফি পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। তিনি এই কুরাইশদের পক্ষ থেকে মানে প্রতিনিধি দলের সদস্য হয়ে তিনি এসেছিলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করলেন। রাসূলের সঙ্গে প্রথমে তিনি বেয়াদবি করেছিলেন, রাসূলের দাড়ি ধরেছিলেন। এই জন্য মুগীরা বিন শুবা তাকে মানে আঘাত করেছিল, শাসন করেছিল। যাই হোক, এই উরওয়া বিন মাসউদ আস-সাকাফি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গী সাথীরা সাহাবায়ে আজমাইন কেরামগণ কত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসে এর একটা চিত্র সে রাসূলের কাছ থেকে রিটার্ন এসে কুরাইশদের কাছে সে বর্ণনা করল। সে বলছে, এই উরওয়া বিন মাসউদ তিনি বলছেন, আই কওম, হে আমার জাতি, ওই সম্প্রদায়কে লক্ষ্য করে বলছে, আই কওম আল্লাহি লাকাদ আফাত্তু আলাল মুলুক, আমি অনেক প্রভাবশালী নাম করা রাজা বাদশাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। ও আফাত্তু আলা কাইসার ও কিসরা ও নাজ্জাশী, আমি রোম, পারস্য, নাজ্জাশী এদের সঙ্গে সাক্ষাৎ করেছি, এদের সঙ্গ দিয়েছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান, আল্লাহর কসম খেয়ে বলছি, এই সমস্ত রাজা বাদশাদের শিষ্যগণ, তাদের অনুসারীগণ তাদেরকে ওইভাবে শ্রদ্ধা, ভক্তি, সম্মান করতে দেখি নাই যেইভাবে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ তাকে যেইভাবে শ্রদ্ধা করত, এইভাবে দেখিনি। যখন তিনি ওয়াইজা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদা, যখন তিনি কথা বলতেন তখন তাদের আওয়াজ নিম্নগামী থাকত, উচ্চ আওয়াজে রাসূলের সম্মুখে তারা কখনো কোনো কথা বলেন নাই। ওয়ামা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তা'যীমান লাহু, রাসূলের দিকে তারা মানে চোখ বড় করে যে তাকাবি এই সাহস তারা পায়নি, রাসূলের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি দেখাতে যে। সুতরাং যেই সাহাবীরা রাসূলকে এত শ্রদ্ধা ভক্তি করতেন তারা কেউ এই মিলাদুন নবী পালন করলেন না। পরবর্তীতে এই সমস্ত সুফিরা এরা হচ্ছে রাসূলের মিলাদুন নবী পালন মানে রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে যে এই মিলাদুন নবীটা তারা বেছে নিল। বছরের একটা দিন রবিউল আউয়াল আসলে তোমারে স্মরণ হয়, রবিউল আউয়াল গেলে তোমারে ভুলে যায়। আসুন এই সমস্ত মিলাদুন নবীকে আমরা নট বলি। এটি হচ্ছে বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীদের সাথে এর মানে যোগ সাদৃশ্য রয়েছে, সাদৃশ্য রয়েছে। যারা খ্রিস্টানেরা তারা যে তাদের নবী মানে ঈসা আলাইহিস সালামের যে ক্রিসমাস ডে পালন করে সেখানে দেখুন কি ক্যাটাগরিতে করে, এবং হিন্দুরা তাদের রাম, কৃষ্ণ এদের যে মানে তাদের গুরুদের যে জন্মবার্ষিকী পালন করেন দেখেন কোন ক্যাটাগরিতে করে। বৌদ্ধরা গৌতম বুদ্ধের যে জন্মবার্ষিকী পালন করে দেখেন কোন ক্যাটাগরিতে করে। সুতরাং এর সাথে একটা সামঞ্জস্য রয়ে গেছে। এই জন্য জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা এটি আমাদের ধর্ম কিন্তু সাপোর্ট করে না। তাছাড়াও
12ই রবিউল আউয়াল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটি বিতর্কিত, যথেষ্ট বিতর্কিত। বরং এই ব্যাপারে যারা হচ্ছে পারদর্শী তারা স্পষ্ট ভাষায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোন মাসে জন্মগ্রহণ করেছেন, ওই মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এটার সুনির্দিষ্ট কিন্তু এটা বলা যাচ্ছে না। বরং তিনি যে সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এটি সত্য, এটি সত্য। তো সুতরাং সোমবারের দিনটাকে যদি আমরা মানে নির্ধারণ করে যদি তারিখ, এই ব্যাপারে যারা হচ্ছে পারদর্শী তারা এই সোমবারের দিনটাকে ঠিক রেখে বলেছেন যে কশ্চিন কালো এটি 12ই রবিউল আউয়াল হয় না। রাহিকুল মাখতুমের লেখক সফিউর রহমান মুবারকপুর রহমাহুল্লাহ বলেছেন, তিনি এই সমস্ত মানে ঐতিহাসিকদের মানে উক্তি ব্যক্ত করে বলেছেন সেটি 9ই রবিউল আউয়াল 9 হয় অথবা 8 তারিখ হয়, কশ্চিন কালো সেটা 12 তারিখ হচ্ছে না। কেউ বলেছে তিনি রজব মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন যে তিনি মানে রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। নানান উক্তি রয়েছে, নানান উক্তি রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলিকে আমরা পরিহার করি, আসুন রাসূলের সুন্নতকে আমরা একড়ে ধরি। তিনি আমাদেরকে যে আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন সেগুলো আমরা ফলো করি এবং সবসময় রাসূলের সুন্নতকে আমরা অনুসরণ করা শিখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকটা বোঝার সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়াল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।